গতকাল সন্ধ্যায় মা বলল ঘরের বানানো পেঁয়াজি খাবে, তো সেই মতো আমিও বানিয়ে ফেললাম পেঁয়াজি। প্রতি শনিবার বা রবিবার সন্ধ্যায় কিন্তু কিছু না কিছু টিফিন আমি বানিয়ে থাকি। আমি বা অমিত কেউই কিন্তু তেলে ভাজা খাবার সেরকম একটা পছন্দ করি না, তবু বয়স্ক মানুষ খেতে চাইছেন আর বানিয়ে দেবো না তা কি কখনো হয়? ভাবি যে প্রতিদিন সন্ধ্যায় তো উনি একাই বাড়িতে বসে থাকেন, ওই বসে টিভি দেখেন, ফোনে কথা বলেন, এসবই। তো শনি রবিটা যদি একটু স্পেশাল কিছু বানিয়ে খাওয়ানো যায় তাতে ক্ষতি কী আছে? ওনারও একটু ভালো লাগে। বয়স্ক মানুষ আবদার তো আমার কাছেই করবে, আর কার কাছেই বা করবে? এর মধ্যেই আবার অমিত এসে বলল তার নাকি ঘুরতে যেতে ইচ্ছা করছে। কোথায় যাব কোথায় যাব? যাব বাগবাজার গঙ্গার ঘাটে। তো পেঁয়াজি বানিয়ে দিয়ে সেই মতোই রেডি হয়ে গেলাম। একদম 10 মিনিটে রেডি হওয়া যাকে বলে। আমরা 8টার পর অবশেষে বেরোলাম বাগবাজারের উদ্দেশ্যে। এর মধ্যে অমিতও ফোন করে নিয়েছিল ওর বন্ধুদের। তো আজকে মোটামুটি ছুটিই ছিল, তো সবাই বলল তাহলে আজকে যাওয়াই যাক গঙ্গার ঘাটে। তো আমরা সেই মতো চলে গেলাম। আর গঙ্গায় চলছিল ভরা জোয়ার, তাই সুযোগ বুঝে গঙ্গা জলটাও আমরা তুলে নিলাম। আর এই যে এরা 4 বন্ধু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আর আমিও কিন্তু বেশ এদের গল্প শুনে হাসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।